পূরণ হলো। আচ্ছা, তো আজকে আমরা প্রথম কি গান শুনছি? আচ্ছা, প্রথম একটা ব্রহ্মসঙ্গীত দিয়ে শুরু করছি। আর প্রথমেই সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই, আর আমার মিউজিশিয়ান ভাইদেরকে শুভেচ্ছা জানাই, দূরদর্শন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, দিয়ে আমি আমার প্রথম ব্রহ্মসঙ্গীতটা শুরু করছি। বেশ। আমার প্রাণের ঠাকুর, আমার তোমার প্রেম তোমারে এমন করে করেছে নিষ্ঠুর, আমার প্রাণের ঠাকুর, তুমি বসে থাকতে দেবে না যে দিবানিশি, তাই তো বাজে বসে থাকতে দেবে না যে দিবানিশি, তাই তো বাজে পরাণ মাঝে এমন কঠিন সুর, আমার প্রাণের ঠাকুর। খুব সুন্দর। প্রথমে ব্রহ্মসঙ্গীত দিয়ে একদম সকালটা একদম অন্যরকম হয়ে গেল। আর হ্যাঁ, তারপর এটা চলছিল। আচ্ছা, একটু বলো যে তোমার গান শেখার শুরুটা ঠিক কিভাবে? শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কাছে প্রথম, তখন ভীষণ ছোট, বসতে পারতাম না বলে আমাকে কুশানের উপর বসাতেন, আচ্ছা। দেখতে পেতেন না বলে। যাই হোক, তারপরে অনেক ক্লাসিক্যালও শিখেছি লোকাল জায়গাতে। আর তারপরে প্রথাগত শিক্ষা আমার কবিতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বেশ। তারপরে রবীন্দ্রনাথ তো পড়াশোনা করেছি, রেমন মিউজিকও পড়েছি। আর এখন আমি ডক্টর শ্রীমতী চিত্রলেখা চৌধুরীর কাছে শিক্ষা নিচ্ছি। মানে রবীন্দ্রসঙ্গীত পুরোটাই? হ্যাঁ। আচ্ছা, যদি আমি সব রকম গানই করি, মূলত রবীন্দ্রনাথের গানই করি। সব রকম ধরনের গান করো মানে কি ধরনের গান করো? পঞ্চকোটি গান মোটামুটি ভীষণ আমার ভালো লাগা, মানে রজনীকান্ত, ভীষণ ভালো লাগা। হ্যাঁ, যারা রবীন্দ্র নজরুল, বেশ, আর ফোক আর কীর্তন, এই সমস্ত আমার ভীষণ প্রিয় জিনিস। ও সব বাংলা গানের সাথে ক্লাসিক্যাল গানটা শিখেছি বলে আমার মানে এই সমস্ত মানে বেসটা যেহেতু ক্লাসিক্যাল ছিল, ন্যাচারালি সব গানই সব গানই খুব ভালো লাগে করতে আর কি। আচ্ছা, কিন্তু আজকে কি আমরা মানে সেই সমস্ত একটু টাচ শুনবো নাকি শুধুমাত্রই রবীন্দ্রসঙ্গীত? একটুখানি যদি পারি, একটুখানি। মানে আমার খুব ভয় করে, ভাবি আমার গলায় হয়তো রবীন্দ্রনাথের গান ছাড়া কিছু বানায় না, এরকম একটা আমার মনে হয়। মানে যেহেতু তোমার চর্চাটা মূলত রবীন্দ্রসঙ্গীত নাকি? হ্যাঁ, ক্লাসিক্যাল রবীন্দ্রনাথ। না, ক্লাসিক্যালটা তো বেস, মানে তো শিখতেই হবে। আমি ক্লাসিক্যাল দূরদর্শনের প্রথম অডিশন দিয়েছিলাম ক্লাসিক্যাল নিয়ে, একটা ছোট্ট আবিষ্কারের জন্য অনুষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে স্টুডিওটা দূরে ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে। আচ্ছা বেশ। তাহলে এখন আমরা কি গান শুনছি? রবীন্দ্রনাথেরই আরেকটা গান, তাই তো? হ্যাঁ, সেটা হচ্ছে গীতাঞ্জলি গান। হ্যাঁ, যেহেতু 100 বছর তো পুরো, গীতাঞ্জলির একটা গান শোনাচ্ছি। বেশ। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন
গানটা স্পেশালি মানে আমি যখন শান্তিনিকেতনে পড়াশোনা করি সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীত নিয়ে, হ্যাঁ আমি জানি এটা করলাম না, আমি জানি। একদম। আর তো এটা একটু বন্ধ করো। মানে তখন আমার মানে সেই কথাটা মনে পড়ে গেল যে একসাথে আমরা সবাই শিক্ষার্থীরা একসাথে একটা ঘরের মধ্যে আমরা বসতাম, আর আমাদের যিনি প্রফেসর ওখানে তো দাদা বলে সম্বোধন করতে হয়, ওই ওই আসলে তো অনেক একটা তানপুরা আর সবাই মিলে আমরা শিখছি, সেটা অসাধারণ। মানে ভোরবেলা ক্লাস থাকতো, ঠিক সেইটাই সেই ফ্লেভারটাই আমার চলে তোমাকে মনে করিয়ে দিলাম। একেবারে একেবারে। আচ্ছা গানের ক্ষেত্রে তোমার ইন্সপিরেশন কি? রবীন্দ্রসঙ্গীত? মা, আমার মা গাইতে, মা গাইতে নাম যেটা সুবিধা মা মুখস্থ। হ্যাঁ, আর মা নিজেও গাইতে গিটার বাজাতেন। আচ্ছা। হয়নি, মা সব গিটার বাজাতেন? হ্যাঁ, মানে এখনো ভীষণ ভালো গান, সমস্ত গীতে বেদনে অস্তুত গান আমার মনে আছে সমস্ত। তো আমাদের দুজনের মানে প্রথম থেকে মা মানে সমস্ত ইন্সপায়ার করে, আপনি আসছো মানে আমার সঙ্গে না আজকে তো তোমাকে দেখছেন। হ্যাঁ, তো মা আমাদের ছোট থেকে আকাশবাণী চালিয়ে প্রথম শিক্ষাগুলো আকাশবাণী, একদম যত গান আকাশবাণী থেকে শোনা। একজনের কাছে হয়তো আমরা প্রথাগত শিক্ষা নিয়েছি, কিন্তু কত যে সুচিত্রাদি পূর্বাদি কত যে কাছে শিখেছি আমরা এই ছই কথা আকাশবাণী মহর্ষি সম্ভব নীলিমাদি ভীষণ আমার গানের শিল্পী একদম। মানে রবীন্দ্র প্রাণীর ঠাকুর তো ভীষণ একটা প্রিয় গান, পপুলার গান। তাহলে এবার আমরা কি গান শুনছি বলো? এবার আমি গীতাঞ্জলিতে গান, কিন্তু একটু দ্রুত গানের গান শুনি। শুনবো, আরো আড্ডা কিন্তু চলতেই থাকবে, কিন্তু তার আগে নিব ছোট্ট একটা ব্রেক। এক্ষুনি ফিরে আসছি। সকাল আধার রাতে না চাহিলে
করলে করবে না, এত অসাধারণ না, গান একটু রয়েছে, বলে তাহলে তাহলে। শেষ না হয়। অবশ্য ছোট গান গাইলে না অনেকগুলো গান বেশি গাইতে পারবে। না, আপনার আমার খুব থাকবে। ইচ্ছে করছে আর একটু গাইবো। আচ্ছা গাও না, গাও গাও। তারপর এটা চলছি, গাও। তারি লাগি যত ঢেলেছি অশ্রুজল, কিনা বাঁধিনি শত দল দলে করিছে সে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠিছে, ঝলকে ঝলকে শান্ত হাসি, তরুণ আলোকে হারিছে নয়ন পাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। কে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি না ধরো রাতে। না চাহিলে যারে পাওয়া যায়। क्या बात, সাধু ফাটিয়ে বাজালেন কিন্তু দাদা, অসাধারণ বাজিয়েছে কিন্তু এটা বলতে হবে, অসম্ভব সুন্দর। মানে যে কীর্তনাঙ্গের গানে, স্পেশালি রবীন্দ্রনাথের এরকম কীর্তনাঙ্গের গানে খোলের না একটা অদ্ভুত ধরনের মানে যাই আওয়াজ। গোল হয়, হ্যাঁ, এইটা একেবারে শান্তিনিকেতনের বাজে। শান্তিনিকেতন বাজে। দেখবে কলকাতায় যারা খোল বাজান তাদের ঘরানাটা না একটু আলাদা, এত খোলা আওয়াজ না। শান্তিনিকেতনে যেহেতু আমি ওখানকার স্টুডেন্ট, ন্যাচারালি ওখানকার ফুলের ওই তালটা বোলটা একদম আলাদা, ঠিক একেবারে এরকম, খুব সুন্দর লাগছে, একটা খোলা আওয়াজ মাঠের একদম মাঝে। একদম, একেবারে। হ্যাঁ, আচ্ছা, মিউজিশিয়ানদের সঙ্গে আলাপটা এই মুহূর্তে আমি করে দিই, যেহেতু আমি এত খোলের প্রশংসা করেছি, মানে তবলা দাদার প্রশংসা করেছি, তার পরিচয়টা আগে আগে জানাচ্ছি যে তবলা এবং খোলে আছেন দীপেন্দ্র দাস। তারপরে গিটারে আছে শান্তনু, কিবোর্ডে আছে তপন্না, আর আমাদের বাস গিটারে আছে আমাদের সবার অত্যন্ত অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয়, আমাদের মনে কোথায় আছে দেবাশিস দা, আমরা আদর করে ডাকি দেবুদা। আচ্ছা বেশ, এবার আরেকটা গানে যাবো। কি গান শুনবো? হ্যাঁ নিশ্চয়ই। ও, বসন্ত তো স্বামী শীতের পরে আহ, একটা বসন্ত গান। না না না, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি নয়ঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি,
কুম্পা গাইছে এবং সবকটাই আমার অত্যন্ত প্রিয় গান, সেই জন্য আরো বেশি এনজয় করছি গানগুলো সকালবেলায়। এরপরে নেক্সট কি গান আছে? এবার একটা বাউল আমরা গান করছি। নিশ্চয়ই, চলো। সকাল আমার